বেঁধেছে বাবু, টানতে টানতে নিয়ে যায়। বেলাল বলে ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না, আমি কি দোষ করেছি বলো না, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, আমি তো শুধু নবী মুস্তাফার প্রতি কলমা পড়েছি, আর তো কিছু করি নাই। আবু জাহেলের গলা মেরে বলতেছে, বলে এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলে না না নাও, আমি নবীজির কলমা ছাড়বো না। এদিকে বাবা আবু জাহেলের গলা মেরে বলতেছে, বলে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমার প্রতি আরো কষ্ট চলবে, তোমার প্রতি আগুনো আযাব চলবে। বিরাদর ইসলাম মাঝে সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। বালি গুলো বাবা এত গরম এত গরম, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়েতে বাবা কাঠের জুতা ছিল। উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ। উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, তাইলে আমার নবীজির কলমা কি? আমার নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দীরা তোমাদের নসিবটা এতই ভালো, তোমরা আখেরি জামানা নবীর উম্মত হয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমরা নবীকে মহব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে ভালোবেসে অন্ধকার কবরে গেছে, ওই কবরে কোনোদিন বাবা সাপ আসবে না, ওই কবরে কোনোদিন বেঁচে যাবে না, ওই কবরে কোনোদিন আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওই কবরে আমি জান্নাতি বানায়া দেব। বাবাজি আপনাদের সম্মুখে একটা নতুন ঘটনা নিয়ে এসেছি, বলবো না? তারপর হয়তো বেলালের জীবন শুরু করবো। জি সারা তোমাকে মেরে ফেলবে যে ফজর পর্যন্ত করতে গেলে পরে তাহলে একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসে রাখেন এখানে। প্রত্যেক দিন তো আবার জালসা কামাই নাই। জি যেটুকু পারবো ইনশাআল্লাহ শোনাবো, অসুবিধা নেই। একজন কৌশিক, কৌশিক মানে কি? কৌশিক মানে কি? চাষি, চাষি যারা জমিতে কাজ করে তাদেরকে কি বলা হয়? এই বাংলা ভাষায় বলতে হবে চাষি, জানেন বুঝেন আপনারা, ঠিক না? কৃষক যাকে বলা হয়। তো বাবাজি মুসলমান সোনা মালিক, এই চাষি এমন একজন নবীর আশিক ছিলেন, প্রেমিক ছিলেন, দিলে নবীর মোহাব্বত ভরা, দিলে নবীর মোহাব্বত ভরা। এই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমি যদি একবার মদিনা শরীফ দেখতে পেতাম তো আমার কপালের নসিবটা খুলে যেত। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ বাবাজি মুসলমান ভাইরাও, এই চাষিটা বাবা জমির কাজ করে, 4% জমি থেকে টাকা আসে, 4% বাবা টাকাটা নিয়ে 3% সংসারে খরচা হয়, 1% টাকাটা জমা রাখে মদিনা যাওয়ার জন্য। কি করার জন্য? মদিনা যাওয়ার জন্য বাবা 1% টাকাটা জমা রাখি। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এই চাষিটা জীবনে আব্বাজি মুসলমান ভাইরা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাও, কোরআন তেলাওয়াত করা ছাড়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা তোমরা যদি চাষি হও, এই দিলে নবীর মোহাব্বত যদি রাখো, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে, তাহাজ্জুদের নামাজের দরকার আছে, নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে, বাবা নবীর প্রতি সালাতু সালাম পড়া দরকার আছে। এই চাষিটা বাবাজি প্রত্যেকদিন নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি মদিনাতে যেতে চাই, মদিনাতে যেতে চাই। ওগো আল্লাহ আমি জানো মদিনা আমার কপালে জুটে যায়। এইরকম ভাবে নিয়ে বাবাজি টাকা পয়সা এত
কষ্ট করে জমিয়ে 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 একদিন যখন বাবা অনেক যখন টাকা পয়সা যখন হয়ে গেল, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই চাষের দিলেতে বাবা এত মোহব্বত এত ভালোবাসা বেড়ে গেল। আল্লাহ গো বহুত দিন কারা চাও আমি নবীজি রওজা দেখবো, আমি মক্কাতে গিয়ে হজ করব, আমি হাজী হব। এই বলে বাবাজি সেই ব্যক্তি আনন্দিত করতেছি। ওই বাড়িতে বাবাজি একজন গরিব মানুষ এসে বলতেছে, ভাই আমার বিটির বিবাহ দিতে পারি না, একটু টাকার সাহায্য দাও। বাবাজি ওই চাষিটা বলতেছে, বলে ভাই তোমার বিটির বিবাহ দিতে পারছো না, বলে ক টাকার দরকার? বলে আপনি যা পারবেন সেটাই আমাকে সাহায্য করুন। ও আল্লাহর নেক বান্দা, আপনি যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করেন আমার বিটির বিবাহটা দিতে পারবো। ওই চাষিটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমার কাছে তো অন্য কোনো টাকা নাই, আমি মদিনা যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমি টাকা জমিয়েছিলাম, ওই টাকাটা আজি বাবাজি ওই চাষিটাকে করলো সম্পূর্ণ টাকাটা ওই গরিব ভাইকে দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব ভাইকে যখন বাবা দান করে দেওয়া হলো রে বাবাজি, এই চাচিটা বাবার মন খারাপ, আল্লাহ গো মদিনা যা হলো না, মক্কাতে হজ করতে যাওয়া হলো না। বাবাজি ইশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আবার কি কপালে মদিনা দেখতে পাবো না, আমার কি কপালে আমি কি হজ করতে পাবো না। বাবাজি এই ব্যক্তিটা আপনার আল্লাহর ইবাদত করতে 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 বাবা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওই চাষি ব্যক্তিটা নবীর প্রতি এক নয় দু নয় 111 বার দুরূদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমায়া গেছে। কোথায় ঘুমিয়েছে? যাই নামাজে ঘুমিয়েছে। যেমনই যাই নামাজে ঘুমিয়ে যাওয়া বাবাজি সোনামানি অমনি স্বপ্ন দেখতে লেগেছে আমার নবী মুস্তাফাকে। জোরে বলে এ কাকে স্বপ্ন দেখছেন? কে দেখছেন স্বপ্ন? চাষি। জোরে বলেন। তাই কবি বলতেছে, ওমন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ওমন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আরে নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আরে কেরামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, কেরামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাবো এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। বাবাজি এই চাষিটা নাবিকে স্বপ্ন দিদার করতে লেগেছে। জোরে বলেন। এই মাইক মানে একটু জ্ঞান বাড়াও, কষ্ট হচ্ছে জ্ঞান হালকা করে জ্ঞান বাড়াও, আর কিছু বাড়াবা না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরো, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই চাচিটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি মক্কাতে হজ করার জন্য টাকা জমাইছিলাম, মদিনাতে আপনার কিনা আপনার সঙ্গে দিদার করার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, কিন্তু গো নবীজি
নবীজি একজন ব্যক্তি পিটির বিবাহ দিতে পারছে না, সমস্ত টাকা ওই গরিব ভাইকে দান করে দিয়েছি। আমার নবী মুস্তাফা বলতেছেন, নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলে চাচি তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি ওই গরিব মানুষটাকে সব টাকা তার পিটির বিবাহতে দান করে দিয়েছো, তুমি হাজি হয়ে গেছো, তুমি জান্নাতি হয়ে গেছো। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন চাষী হয়ে যদি জান্নাতি হয়, একজন চাষী হয়ে যদি নবীকে দিদার করে, বাবাজি আমার নবীজি বলেছেন, কোন উম্মত যদি আমাকে সবসময়তে একবার দিদার করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার জন্য কি হবে? জান্নাত ওয়াজিব। এই বাবা যে চাষিটা ওই গরিব ভাইকে দান করে দিল টাকাটা বেটির বিবাহ দেওয়ার জন্য। আর আজকালকার আমাদের ছেলেদের ঘরেরা ছেলে যে সমস্ত ছেলেরা বিবাহ করে, বাবা যৌতুক না হলে বিবাহ করে না। কি গো, যৌতুক না হলে বিবাহ করে না। বলে কেন? বলে সুন্দর মেয়ে দেখেছে, বলে কি কি লিবা বলো, বলে কিছুই দিব না, আপনার মেয়েটাকে পেলেই হলো। আবার কিছুক্ষণ পরে বলছে যে না একটা গাড়ি দিলে ভালো হয়, তাই না? ছাপ্পর খাট লাগবে, এসি লাগবে, খাট লাগবে, কত রকম চাইছে। ভাই তোমাকে একটা কথা বলি, তুমি পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছো, কেন তুমি মেয়ের বাবার কাছে দাবি করবে? তুমি যে সমস্ত বাপেরা ছেলেরা মেয়ের বাবার কাছে দাবি করে, সম্পূর্ণ গলগলা পাকা হারাম। বুঝা গেছে কিছু? তবে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে একটাই কথা বলবো, কত গরিব ঘরের মেয়ে আছে বাবা, টাকার জন্য বিয়ে দিতে পারে না। ভাই ওই গরিব ঘরের মেয়েগুলোকে বিয়ে করে বাড়ির বউ বানাও। জোরে বলবেন না? আল্লাহ খুশি হবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আবার মা বোনদেরকে বলবো, দেন মা বোনেরা একটু একটু পরে বাবা কিন্তু ফাঁকা করতে লেগেছে, বলে মৌলবি আর কতক্ষণ শুনবো, তুই একলা একলা বক, আমরা বাড়ি পালাই, ঠিক না বাবাজি? এক মৌলবি বাবা যে চোখ বুজা ওয়াজ করছে, 1 ঘন্টা পরে বাবা চোখ খুলেছে তো একটা মানুষ বসে আছে, বুঝতে পারলেন? মানুষ বসে আছে, বলছে ভাই আমার ওয়াজ কেউ বুঝেনি, বুঝলে তুমি বুঝেছো। তো ওই বলছে যে মৌলবি সাহেব আপনার ওয়াজ শোনার জন্য বসে না, আপনি যে চারটাতে বসে ওয়াজ করছেন, চারটা বাড়ি নিয়ে যাওয়ার লেগে বসে আছে। বুঝতে পেরেছেন? তো বাবাজি সোনা মানিকের এইরকম কাজ করবেন না। আমি 2টা পর্যন্ত বলবো, শেষ করে দেবো, ঠিক না? একবার ধরবো, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জরলনো হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জোরে বলো, হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। জোরে বলবেন না বাবাজি, সোনা মানিকেরাও, এ আব্বাজি মুসলমান ভাইরাও, এই চাষিটা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে স্বপ্নতে আমি দিদার করেছি, আমি তো জান্নাত
জান্নাতি হয়ে গেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে চাচি তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি জান্নাতি হয়ে গেছো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সফল বানাই বিবিকে বলতেছে, বলো বিবি গো, বিবি ইসলাম ধর্ম মানে সত্যি। ও বিবি গো, আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি ঘুমায়া গেছিলাম। ও বিবি, আজকে আমি রাহমাতাল লিল আলামিনকে স্বপ্নেতে দিদার করেছি। বিবি, এ বিবি, তবে শোনো, আজ থেকে বেপরদা হয়ে চলো না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজ থেকে সত্য কথা বলো, আজ থেকে কোনো খারাপ কাজ করো না। বিবিতে বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, তবে শুনে নিন গো স্বামী, আপনি হঠাৎ করে কথাগুলো বলতেছেন কেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে স্বামীতে বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও বিবি গো, আমি দয়াল নবীকে স্বপ্নেতে দিদার করেছি। বলো গো আমার বিবি, তুমিও যদি নবীকে মহব্বত করো, তুমিও আমার হাবিবুল্লাহকে স্বপ্নতে দিদার করবা। ও মা কালাও, শুনে যান মা রাতের বেলায় আপনাদেরকে বলতে চাই, মা জননীরাও, ও মা কালা বেলাতে ঠেলা খাবেন না। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসিরের মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরত আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননীরা মাগো মা হযরত মা আমিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো আমার মা বোনেরা যারা আছে, আমি তাদের জন্য কয়েকটি মশলা আমি নিয়ে এসেছি, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। জি, আমার মা বোনদের মশলা হচ্ছে এটাই, যে মহিলারা শাড়ি পরে নামাজ পড়তে পাবে কিনা, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলারা মাথাতে কোপা বাঁধতে পাবে কিনা। 3 নম্বর, অনেক মহিলা চিরুনি দিয়ে মাথা আঁচড়ায়, অনেকটা চুল থেকে যায় চিরুনিতে, ওই চুলটাকে কি করবে? মা বোনদের মাথার চুলের এতটাই বাবাজি সম্মান, এতটাই মর্যাদা, যদি আমি মা বোনদেরকে আজকে বলি তো কাল থেকে চুলের সম্মান করতে লাগবে, জোরে বলে। জি। 4 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুবই হয়, স্বামী 500 টাকা রেখেছে, 200 টাকা গায়ে, যদি বুড়ে আপনার চা খাতে গেছে পকেট হাতে আছে দেখছে 300 টাকা, এই তুই টাকা বলে না। কিন্তু আমার মা বোনেরা, আজ আমি মা বোনদেরকে বলবো যে মা বোন, স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবেন কিনা, ইনশাআল্লাহ বলবো। তবে একটু একটু অনুরোধ করে বলবো, যে জায়গাগুলো ফাঁকা আছে একটু পূর্ণ করেন। এদিকে আগে আগে চলেছেন তো ভাই, ওই আপনাদেরকে বলছি একটু আগে আগে চলেছেন তো, এদিকে আগে চলেছেন, অত আজকে ঠান্ডা পড়ছেও না, চলেছেন একটু সামনে সামনে আগে চলেছেন তো ভাই। ও মা খালা, একটু আগে আগে চলেছেন, চলেছেন আগে আগে, একবার ধরবো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যারা নবীকে মুহাব্বত করে, যারা নবীকে ভালোবাসে, যাবে মদিনায়। যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যাবে মদিনায়। নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়। আরে আল্লাহ বলেন কোরআনে পাকে, যারা নবীর আশিকি হয়েছে। আরে আল্লাহ বলেন কোরআনে পাকে, যারা নবীর প্রেমিক হয়েছে, যাবে তারা, যাবে তারা জান্নাতে, যাবে তারা জান্নাতে। কোরআনে প্রমাণ আছে, আমরা নবীর
পাগল দিবানা রে আমরা নবীর আশিক দিবানা আজ নবীকে স্বপ্নে দেখিলে পরে জান্নাত তার অজীব হবে আমরা নবীর আশিক দিবানা রে আমরা নবীর প্রেমিক দিবানা জরকান সুবহানাল্লাহ ও সুনামানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা এদিকে স্বামীতে সে বিবিকে বলছে বিবি গো আদবে পড়তা হয়ে চলো নাও আর খারাপ কাজ করো নাও নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বিবিতে বলছে স্বামী গো হঠাৎ করে এই কথাগুলো আমার কাছে বলছেন কেন স্বামীটা বলছে বলে বিবি আমি নবীকে স্বপ্নে দিদার করেছি বিবি বাবা কান্না করতে লেগেছে ওগো আমার স্বামী আপনি তো আখেরি জামানার নবীকে স্বপ্নতে দিদার করেছেন আমি কি নবীকে দেখতে পাবো না বাবা যে স্বামীতে বলতেছে বলো আমার বিবি তুমিও নবীকে দেখতে পাবা যদি আমার কথা মাতা চলো তুমিও নবীকে দিদার করতে পাবা এ বাবা যে মুসলমান ভাইরা বিবি তো পর্দাবালি হয়ে গেল বিবি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाला হয়ে গেল বিবি বাবা স্বামীর কথা মতই বাবা চলে এদিকে বেরাদার বিবিতে বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না আমাকে কোরআন শিখায়া দিবেন নাকি স্বামীতে বলতেছে বল বিবি কেন কোরআন শিখায়া দেব না তুমি আমার কাছে আসবে আমি তোমাকে কোরআন শিখায়া দেব বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ওই চাষী তার বিবিকে বলতেছে বিবি গো আমার নবী মুস্তাফা বলেছি যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে ও বিবি ও গো বিবি তবে শুনে নাও তুমি আমার কাছে কোরআন পড়তে আসবে এক মাস চলে গেল 2 মাস চলে গেল 3 মাস চলে গেল বাবাজি কোরআন শিখতে পারে না বিবি দেখতে দেখতে বলছে স্বামী গো আমার দ্বারাতে কোরআন পড়া হবে না আমি এত চেষ্টা করে কোরআন পড়তে পারলাম না কোরআন শিখতে পারলাম না ও গো আমার স্বামী গো আমি আর কোরআন শরীফ পড়তে যাব না বাবাজি এই চাষির বিবি রাত্রে বেলাতে ঈশা নামাজ পড়েছে উনি বাবাজি আপনার তাহাজ্জুদের নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার চাষির বিবি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে যখন বাবা যাই নামাজে ঘুমায়া গেছে স্বপ্নতে আমার নবীকে দিদার করতেছে কে চাষির বিবি স্বপ্নতে দিদার করছেন আমার নবী মুস্তাফাকে চিন্তা করেছেন ও মা কেন শুনেছেন না রাতের বেলা গো মা জননী এই চাষির বিবি কোনদিন নামাজ কাজা করতো না আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই এদিকে মা বোনেরা ভালো এদিকে মা বোনেরা সিরিয়াল টিলে দেখে না আমাদের এই মুর্শিদাবাদের মেয়েদের কথা বলছি এদিকের মায়েরা খুব স্বামীকে সেবা করে ভালোবাসে তাই না আমি মুর্শিদাবাদের কথা মেয়েদের কথা বলতেছি ও মা জননীরাও ও গো মা কালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে চাষের বিবি নবীকে স্বপ্নতে দিদার করতেছে আমার রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কি জানো চাষির বিবিকে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে আবার নবীজি বলতেছে এ চাষির বিবি পড়ো চাষির বিবি বলতেছে বলো গো নবীজি আমি 30 পারার হাফিজা হয়ে গেছি নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হাজরা ওদের তো আমি 30 পারার হাফিজা হয়ে গেছি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে চাষির বিবি বাবা খুব আনন্দিত সকাল বেলাতে স্বামীতে বলছে বলো গো বিবি ও বিবি তুমি কি কোরআন পড়বে না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বিবিতে বলছে স্বামী গো
আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। স্বামীতে বলছে বেবে গো তুমি তো কোরআন পড়তে পারছিলে না, তুমি তো কোরআন শিখতে পারছিলে না, 30 পারার হাফিজা হলে কোথা দেখে? আমার চাষির বিয়ে বলতেছে বলো গো আমার স্বামী রাতের বেলা যখন মন খারাপ করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বিছানাতে যখন আমি ঘুমায়া গেছি দয়াল নবীজি আমাকে জানো কি খাইয়ে দিয়েছে? 30 পারার হাফিজা হয়ে গেছি। ও মা কালা শুনে যান না রাতের বেলা গোমা জননী আপনার সেই চাষির বিবির মতো হয়ে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। এই চাষির বিবি সকাল বেলায় ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমাদের ঘরের মা বোনেরা সকাল হলে বাবা সিরিয়ালে পাগল, কোরআন শরীফ গুলো দেখছি বাবা টাকের উপরে তুলে রেখেছে। রমজান মাস আসলে পরে হয়তো একদিন ভুল ভাটিতে পড়ে, তাই না? কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমাদের মায়েদের বাবাজি কোরআন পড়ার এদের কোনো টাইম নাই আছে। যেমন স্বামীও কোরআন পড়ে না, বিবিও কোরআন পড়ে না। যদি স্বামী কোরআন পড়তো তো স্বামী একবারে বলতে বিবি রে ঘরের উপর টাকের উপর কোরআনটা তুলে রেখেছি সকালবেলা একটু পড়বি। স্বামী তো বলে না, বিবি তো পড়ে না। ও ভাই শুনে রেখে দাও তোমাদের হক স্বামী বিবিকে তুমি বলবে বলে বিবি গো ওগো আমার বিবি শুনে যাও, ওগো আমার বিবি তবে শুনে নাও তুমি কোরআন পড়ো। বাবা দিতে আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি বাবাজি ভালো পথে চলে বেটাও বাবা ভালো পথে চলবে। বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, মা যদি পর্দা করে বেটি পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, মা যদি বোরকা পরে বেটিও বোরকা পরবে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে। এটাই বাবাজি দুনিয়ার নীতি। কি গো আমার কথা বুঝতে পারছেন? আজ ওই ভাই গেলা পালাজে কোথায়, পেশাব করে দিয়েছে না কোথায়? জি এত রাত্রে কি কারো ওয়াজ শুনতে মন লাগে রে ভাই? 12টা হলে বক্তা শেষ, কিন্তু এই গভীর রাত্রিতে ঘুমাবে না ওয়াজ শুনবে? যতই মধুর মিষ্টি করে ওয়াজ বলি না কেন তবু ভালো লাগে, যেহেতু এখন ঘুমের টাইম, তাই না বাবাজি? তো বাবা আমি আর বেশি কষ্ট দিব না, একটু মন দিয়ে শুনুন। একবার নবী মুস্তাফার দিকে দিল লাগিয়ে একবার দূর করুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। নারায়ে তাকবীর। কয় একটা কেন হবে? সবাই বলে হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন তো? আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হবে, ফেরেশতারা খুশি হবে, ফেরেশতারা খুশি হলে ওই বান্দাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলে তাই কই বলতেছে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি আপনার আশাই মোরা বসে যে আছে। দেখা
আপনার নামে গাতি দরুদের মালাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী এই চাষিনী বিবির মতো নবীকে মহব্বত করো ও মা জননী মরার পরে জান্নাতি জান্নাতি। ও ভাইরা নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে। কার বাড়িতে? উমাইয়া। আচ্ছা উমাইয়া কি মুসলমান না কাফের? জ্বালা যন্ত্রণা। উমাইয়ার বাড়িতে কাজ করে। বেলালের মনের আশা আল্লাহ গো আমি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হব। কি হবে? মুসলমান। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে নবীর কাছে কলমা পড়ে প্রথম খলিফা হলেন। হযরত বেলাল মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি নবীর কাছে যাব আর ইসলামটাকে গ্রহণ করে নেব। উমাইয়ার বাড়িতে কাজ করে। উমাইয়া ধর্মে তো ঢোল বাজনা কত কি মূর্তি পূজা হেন তেন সব আছে। বেলাল মনে মনে চিন্তা করছে বলছে উমাইয়া ধর্মকে লাথি মেরে দিয়ে আমি হাবিবুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে নবীজি দরবারে এসেছেন। জোরে বলেন নবীজি দরবারে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি আমার নবীকে বলছে নবী গো আমি উমাইয়ার বাড়িতে কাজ করি আমি ওর ধর্মতে দেখতে চাই না। ওগো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবীজি বলতেছে বলো গো বেলাল তুমি যদি কলমা পড়ো কাফেরের দলেরা তোমাকে অত্যাচার করবে। এ বেলাল তোমাকে উমাইয়ারা অত্যাচার করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আপনার কলমা আমাকে পড়ায়া দিন জীবন দিয়ে দেব কিন্তু নবী গো আপনার কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে বলো বেলাল এই বেলাল আমার দেখা দেখি তো তুমি ওযু বানিয়ে নাও। বাবাজি ওযু বানানো হলো। আমার নবীজি বলতেছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হলেন। আপনি বেঁধেছে বাবা টানতে টানতে নিয়ে যায়। বেলাল বলে ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না, আমি কি দোষ করেছি বলো না। আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, আমি তো শুধু নবী মুস্তাফার প্রতি কলমা পড়েছি আর তো কিছু করি নাই। আবু জাহেলের গলা মেরে বলতেছে বলে হে বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি নাও। বেলাল বলে না না নাও আমি নবীজির কলমা ছাড়বো না। এদিকে বাবা আবু জাহেলের গলা মেরে বলতেছে বলে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমার প্রতি আরো কষ্ট চলবে, তোমার প্রতি আগুন আযাব চলবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। বালি গলো বাবা এত গরম কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়েতে বাবা কাঠের জুতা ছিল, কাঠের জুতা ছিল। বাবাজি বেলালকে আপনার গরম বালিতে বাবা শুইয়ে দিয়েছি। কি ধরেছে মাথা, কি ধরেছে গলা, কি ধরেছে বুক, কি ধরেছে পেট, কি ধরেছে
ধরেছে জান, কে ধরেছে হাঁটু, কে ধরেছে পাও। বাবাজি বেলাল চটপা চটপা করতেছে বাবা। পানিগুলো এত গরম রে বাবা। বেলাল বাবাজি চটপা চটপা করতেছে। বেরাদার মজা সামানি গ্রাম যখন বাবা অনেক কানি ধরা হয়ে গেল। আবু জাহেলের গোলামদের পায়েতে বাবাজি কাঠের জুতা ছিল। ওই কাঠের জুতা গেল পুড়ে যেন ছাই হয়ে গেছে। তাইলে বুঝুন ওই পানি গুলো কতই না গরম ছিল। ওই বালি গুলো কতই না গরম ছিল। বাবাজি মুসলমান সোনামানিকেরা আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে আবু জাহেল আমাদের পায়ে তো কাঠের জুতা ছিল, গরমের তাপে আমাদের জুতো সব পুড়ে ছাই হয়ে গেছে, কি করা যায়? আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দিয়ে তোমরা চলে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন আবু জাহেল যখন এই হুকুম দেওয়া হলো রে বাবা, হুকুম যখন দেওয়া হলো, বেলাল ইসলাম বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর। বেলাল আল্লাহ আল্লাহ করতেছে, বলে আল্লাহ সহ্য করতে পারি না গো মাবুদ, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বেলাল বেলাল তুমি হলে জান্নাতি, তুমি হলে নবীজির আশিক। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মা বেলাল, এ বেলাল বলো নবীর কলমা ছাড়বে কিনা? বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলেন আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল কলমা ছাড়বে না। এদিকে আবু জাহেল বলতেছে, এই গোলামেরা এক কাজ করো, বেলালকে গরম বালি থেকে তুলো, তোলার পরে বেলালের জিহ্বাতে একটা পেরেক মেরে দাও, জীবনও কলমা যেন না পড়তে পারে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, বেলালকে যখন বাবা তোলা হলো, তোলার পরে বাবাজি বেলালের আপনার গলার কাছখানটা ধরেছে বাবা। ধরার পরে বলছে, বেলাল জিহ্বা বের করো, জিহ্বা বের করো। বাবাজি বেলাল তো জিহ্বা বের করতে চাই না বাবা। এই জায়গাটাকে বাবাজি ধরেছি, আপনার জিহ্বাটা বেরিয়ে গেছে বাবা। যেমনই জিহ্বাটা বেরিয়ে গেল, অমনি আপনার জিহ্বাতে পেরেক মেরে দিয়েছি। যখন বাবা পেরেক মেরে দাও, সহ্য করতে পারি না গো মাবুদ, যেই যাইবা যাও বান্দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমা পড়তেছিলাম, ওগো আল্লাহ আমার তো সেই জবানটা বন্ধ করে দিল। আবার বেলালকে বাবাজি গরম বালিতে শুইয়ে দিল। আবার বুকে বাবা 2 থেকে 2.5 মনে বাবা পাথর কানা চাপাইয়া দিল। পাথর কানা চাপাইয়া দেওয়ার পরে বেরাদর ইসলাম কিছুক্ষণ পরেই বেলালের হাত পা গলো ছেড়ে নিয়েছে। আবু জাহেল বলতেছে, এই গোলামেরাও, দেখো দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, বেলাল মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। আবু জাহেলের গোলামের এসে দেখে বাবাজি ঠুট তো লড়ে না, জিহ্বাতে পেরেক মেরেছি। আবু জাহেলের গোলামেরা বলতেছে, আবু জাহেল আমরা তো জিহ্বাতে পেরেক মেরেছি। আওয়াজ আসতেছে তিনার দিল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বোঝা গেল বাবাজি আশিকের জবান যদি বন্ধ করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আশিকের দিলে বাবাজি কলমা জারি হয়ে যায়। বাবাজি এই বেলাল এত কষ্ট করেছিল বেরাদার মুআজ্জাজ সামানি গ্রাম, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার দিল থেকে যখন কলমার আওয়াজ বেরিয়ে আসলো, আবু জাহেলেরা বলতেছে, বলে বেলালকে তো আমরা কলমা ছাড়াতে পারলাম না, দেখি শেষবারের মতো বাবাজি বেলালকে গরম বালি থেকে তোলা হলো। তোলার পরে একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালের পায়ের সাথে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে বাবা ঘোড়ার উপরে সাওয়ারিকে উঠিয়ে দিয়েছে। ঘোড়াকে এত জোরে 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 মারতেছে, আল্লাহর কি কুদরত, ঘোড়া আগে যায় না।
চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছি কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদের ইসলাম মহাদেশ সামানি কেনা বাবু ও বলা জীব চোখ দিয়ে পানি বাবা ঝরঝর ঝরঝর করে বাবা ফেলতে আছি কিন্তু এই ঘোড়াটাও কিতাবের মধ্যে এসেছে ঘোড়াটা বলছে বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহ রাসূলকে কেমন করে আমি টানতে পারি আমার দ্বারা তো হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন উঠে আপনার ঘোড়ার উপরে সওয়ারিটা উঠে গেছে বাবা ও বলা জীবকে জোরে 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 করে যখন মারতে লেগেছি বাবা যেমনই মারা অমনি বাবাজি টানতে লেগেছে টানতে 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 বাবাজি বুকের দিকে আপনার ঘরে বুকের চামড়া উঠে যায় পিঠের দিকে ঘরে বাবা পিঠের চামড়া উঠে যায় মুখের দিকে ঘরে বাবা বুকের চামড়া উঠে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বাবাজি এত রক্ত এ বাবাজি মুসলমান যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করলো বাবাজি চেহারা ঠিক দেখলো যেই বেলালকে বাবাজি আব্বাজি চাবুকের বাড়ি মারলো বেলালের চেহারা ঠিক ছিল যেই বেলালকে বাবাজি গরম পানিতে শোয়ালো তবুও বেলালের চেহারা ঠিক ছিল যখন বেলালকে মক্কাতে যখন বাবাজি আপনার টেনে নিয়ে বেড়াতেছি বেলালের মুখে চেহারা নষ্ট হয়ে গেল শরীরে বাবা রক্তের বন্যা বেরিয়ে গেল বেলাল যখন বাবা হাত পাগুলোকে বাবা ছিঁড়ে ছেড়ে দিয়েছে আবু জাহেলেরা বলতেছে বলো গোলামের বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি যখন বাবা এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নর বাবা পায়ে দড়িগুলো খুলে দিয়েছি এদিকে সমস্ত কাফেরের দলেরাও উমাইয়ার দলেরাও আবু জাহেলের দলেরাও বেলালকে গোল করে বাবা ঘেরাও করে নিয়েছে এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বেলাল বাবাজি মাথা ধরে বলতেছে বলে না নবীজি কলমা ছাড়বো না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এত বাবা কষ্ট দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির কলমা ছাড়েনি ইয়ারি নাম আশিক ইয়ারি নাম কি আশিক বাবাজি মুসলমান বেলালকে যখন সব কাফের দলেরা গোল করে ঘিরে বসে আছে ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন এক ইহুদির মেয়ে বলতেছে বলে হুজুর আপনাদের ধর্মের মানুষটাকে 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে আপনি নিয়ে যান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছেন বাবা মুখের চেহারাতে রক্ত তো লোট বেলালকে চিনতে পারলো না আবার একটুখানি আগিয়ে গেল আর একটা ইহুদি মেয়ে বলছে বলে ভাই আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান তারা 4 দিন 5 দিন ধরে একইভাবে তারপর অত্যাচার করতেছে নিয়ে যান আবু বকর সিদ্দিক বলতেছে বোন উনার কি নাম জানো যখনই বলেছে ওনার নাম হযরতে বেলাল অমনি আবু বকর সিদ্দিকের চেহারাতে বাবাজি জল টপ 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 করে পড়তে লেগেছে আল্লাহ এই বেলাল নবীর কলমা পড়ে এত কষ্ট করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দৌড়াতে এসে বলতেছে এই কাফেরের দলেরা তোমরা বেলালকে মারবে না আশিকে রাসূলকে মারবে না বলো তোমরা বেলালকে কত টাকাতে বিক্রি করতে চাও আর মনে মনে ভাবছে বেলালকে মেরেও মজা পেলাম টাকাও পেলাম কিছু টাকা বিনিময়ে বাবা বেলালকে আবু বকর সিদ্দিক কিনে নিলেন এরা ঠাট্টার কি করতেছে বলে আমরা বেলালকে মেরে মজাও পেলাম এবং টাকাও পেয়ে গেলাম এটা আমার আনন্দিত কিন্তু বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কি বলে আবু জাহেলের দলেরা শোনো তোমরা জি আমার বেলালকে মেরেছো মেরার পরে টাকাও পেয়েছো আনন্দিত করতেছো আমি তোমাদের কাছ থেকে টাকা দিয়ে আমি হীরা কিনে নিলাম জোরে বলে আরে বাবা হীরা না তো কি যেই নবী মুস্তাফার মোহাব্বত আশিকে রাসূল বেলাল তাহলে বলুন ওই বেলাল কি নবীজির আশিক নয় হীরা থেকেও বাবাজি দামি জোরে বলুন সুবহানাল্লাহ
তাই ব্রাদার ইসলাম মাদান সামানি কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির আশিক, নবীজির প্রেমিক, এই জান্নাতি বাগানে বাবাজি বসে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদেরকে গভীর রাত্রিতে জানো কবুল করে নাই, নবীজির গোলাম বানায় নাই। যেরকম ব্রাদার ইসলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা কিনে নিয়েছে, বাবাজি বেলাল তো উঠতে পারে না, বেলাল হাঁটতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক তিনি কি করেছে, বেলালের একটা হাত ধরেছে, বাবা বেলালের মাজাতে বাবা আপনার কিনা হাত দিয়েছে। হযরত বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপরে নিয়েছে, বাবা চলতে লেগেছে। বাবা বেলাল জানো কি বলবে বাবা, কথাগুলো বোঝা যায় না, জিবাতে পেরেক মারা রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক জিবা থেকে পেরেকটা তুলে নিয়েছে, তুলে নেওয়ার পরে বাবাজি মুসলমান হযরত বেলালকে বলছে, বেলাল বেলাল কি যেন আমাকে বলতে চাইছেন বলো না। হযরত বেলাল বলছে, বলো হুজুর গো, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন, তার মানে আপনার বাঁধি হলাম। ও হুজুর গো, আপনাকে একটা আবেদন করব, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না, যদি নিয়ে যেতে হয় আমার দয়াল নবীজি দরবারে নিয়ে চলো, আমি মনে হয় আর বাঁচবো না, আমি নবীজির চেহারা মোবারক কান দেখে দুনিয়া থেকে বিদায় নেব। আমার নবীজির যদি চেহারা মোবারক কান দেখে যদি দুনিয়া থেকে বিদায় নিই, আমিও তো জান্নাতি হয়ে যাব। বাবাজি সোনা মানিকেরও, ও আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এক পা দুপা করে আমার নবীজির দরবারে নিয়ে এসেছে। আমার নবীজির বৈঠক কানে বেলালকে বসিয়ে রেখেছে। বাবা এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীকে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একজন আপনার আশিকে রাসূল এসেছে, একজন আপনার আশিকে রাসূল এসেছে গো নবী, আপনি চলেন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরিয়েছে। যখন বাবাজি এ সোনা মানিকেরাও বেলালের দিকে তাকিয়েছে, বাবাজি নবীজি চোখের পানি বাবা চলতে লেগেছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, ও গো দয়া নবীজি, আপনার কাছে একটা আবেদন করব, এটা আপনার আশিকে রাসূল আমার নবীজি বলতেছে, বেলাল ও আমার আবু বকর, তবে শুনো গো শুনো, এটা হলো আমার বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি এই বেলালের মতো আমরাও নবীকে মোহাব্বত করব কি করব না? বেলালের মতো যদি না পারি তো বেলালের মতো 1% মোহাব্বত করতে পারবো কি গো? এ পারবেন না? কে কে পারবেন হাত তুলেন। যা বাবা এত রাত্রিতে মানে হাত উঠছে না নাকি? বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আসুন আমরাও সেই নবীকে মোহাব্বত করে আমরা অন্ধকার কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছে তারাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করব, কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন, বলো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাড়ির বাপ মাকে মোহাব্বত করো। জোরে বলেন। আচ্ছা বলুন তো, সত্যিকার ঈমানি নিয়ে হাত তুলবেন, বাপ মাকে কে কে ভালোবাসেন আছেন? আচ্ছা মায়ের জন্য 5 টাকা 500 টাকা হবে, দিতে পারবেন? মায়ের জন্য 500 টাকা চাইছে। সুবহানাল্লাহ। মাকে কারা ভালোবাসে? 5টা ভাইয়ের কাছে 500। এই দেন একটা কমিটি ভাই দিয়েছে 500 টাকা। কি নাম? দিলসার হোসেন। দিলসার হোসেন দিয়েছে মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা মায়ের জন্য। আল্লাহ কত দানকে কবুল করে নিন। রশিদ আলী দিয়েছে মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রশিদ আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনি দানকে কবুল করে নিন। জোরে বলুন
আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, তাহলে দুইটা হলো, এখনো তিনটা বাকি আছে, হবে না ভাই? মায়ের জন্য, যে মা আপনাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নিন, জোরে বলুন। 501 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করেন। তাহলে মহিলাদের থেকে একটা হলো, আর মহিলার কাছ থেকে 500 টাকা করে ইনশাআল্লাহ। এই রায়গঞ্জের মা বোনেরা খুব দান খায়রাত করে গো। জি, এদিকে 3টা বাকি, এদিকে 2টা বাকি। তাইলে পরে বাবাজি আর আমি লম্বা চড়া করব না, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি বিদায় নেব। প্রায় 2:33 হয়ে গেছে। হ্যাঁ, একটু করে দিব, টেলার অসুবিধা নেই। তবে আমার ভাইদেরকে বলবো 3টা পায় 500 টাকা করে মায়ের জন্য একটু চটা চটলেছেন একবার দূর করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ জামানা দিবানা, জোরে জোরে বলো না। একজন মেয়ে দিয়েছে তার বাবার জন্য 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে বাবা তার মেয়ের জন্য, আল্লাহ গো বাপ বেটির ভিতরে ভালোবাসা মোহাব্বতটা বাড়ায় দিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মুঝে ভোরে ভোরে যেতে চাই সোনার মদিনা, নাকি গো? কে লিখেছে এটা? কে? তাকে বলো 500 টাকা নিয়েছো নাকি? 500 টাকা দিবেন না? সুবহানাল্লাহ। কি নাম ভাই? আখতারুল ইসলাম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা যে সোনা মানিক যদি নাত বলতে লাগে তো ভোর রাত পারো, ভোর 3 দিন যদি নাত বলে তাও শেষ হবে না, বুঝতে পেরেছেন? তাই বলতে যে দেখেন আর একজন দিয়েছে, ও আখতার না, আল্লাহ দানটা দিয়ে দিয়েছে। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন সকল ভাই যেন জান্নাতি দল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়েছে? আচ্ছা, কবরস্থান ঘেরা হবে তার জন্য একটা সিমেন্টের বস্তা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান একটা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলুন
আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান সোনামানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলেন। এই চান্দা বলে তারা বলে ওটা বলবো না, কোনটা গো? চান্দা বলে তারা বলে বলে মালমামর নবীজি আইলেন ভোরে ভোর। জরলন নবীজি আইলেন ভোরে ভোর। চান্দা বলে তারা বলে বলে মালমামর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आइलन भोर भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर। नबी जी आइलन भोर भोर। अल्लाहुम्मा सल्ली आला वाला आले सैयदिना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার বাবা যে এবার আপনাদের সম্মুখে বলবো কি গজল বলেন, কে শুনবেন? আর ভয় বলবে না, 500 টাকা লাগবে, ঠিক না বাবাজি? হ্যাঁ, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না। হবে না? বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, জোরে বলেন, সামনে আমার আরব সাগর। কেমনে হব পার পাখির মতো নাই তো দানা, ডানার উপর ভর। পাখির মতো নাই তো ডানা, ডানার উপর ভর। তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, ডাকা কি আর হবে না। বারে বারে যেতে চাই সোনার মদিনা, বারে বারে যেতে চাই সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, বারে বারে যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন। আরব দেশে তেঁতুল মিষ্টি, জোরে বলুন। আরব দেশে তেঁতুল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা। আবু জমজম কুয়ের পানি খেয়ে দেখা হলো না, খেয়ে দেখা হলো না। তাই তো ভাবি ওরে মন, দেখা কি আর হবে না। ওরে ওরে যাবো আমি সোনার মদিনা, ওরে ওরে যাবো আমি সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না। বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, সোনার মদিনা। আমার মুর্শিদ আলী মাওলা। সবাই মিলে বলতে হবে সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে, নবীর নামে সালাম পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ, আমার মুর্শিদ, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আওয়ালেতে আসলেন নবী দুনিয়ায়, অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দেয়, অন্ধকারে পড়েছিল সারা দুনিয়াটা ভাই, নবীর নূরে জ্বালিয়ে দিল সারা জগৎ আলো। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক বলতে গেলে বহুত বহুত নাত আছে, কিন্তু শুনতে মজা লাগবে, কিন্তু বাবাজি আমাদেরকে তো ঘুমাতে হবে, তাই না? আসামের দেখেন আর একটা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, যেরকম আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরকে একটা কথা বলবো, লাস্ট বেলাতে আমরা সকলেই খোদার কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানদেরকে জানো শয়তানি রাস্তা থেকে জানো যাওয়া বাতিল করে, নাকি বলছে বেরাদর ইসলাম কবিতায় বলতেছে, এই দেখেন এরা যখন কবি বলতে লেছেন উনি চুপচাপ হয়ে গেছে, এটা সুবহানাল্লাহ বলছে না? নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, अल हजरत का दामन, अल कुरानेर आलो, अल हदीसेर आलो, विश्व नबीर जन्मदिन, मा आमिनार घरे नूरेर बाती जले, भूले गेছে নাকি? মা বোনদের সম্মান দিল কে? নামাজ রোজা আনলো কে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা খায় 12 রবিউল আউয়ালে বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। জি, ওই চুলকানির ওষুধ বানাইছে বাবাজি একটা আশ্চর্য মহলানা টাইগার বাম বলে, ওই টাইগার বামটা বানিয়েছে, তোরা চুলকাবি আমরা বিরিয়ানি খাবো, তোরা মহলম লাগাবি, এ ঠিক না বাবাজি? মুসলমান সোনামানিকেরাও, আমার অনেক কয়েকটা গজাল বানা গজাল আছে, বলবো নাকি? তবে বাবাজি একটা কথা বলি, কই দেন তো একটা ভাই বইটা দেন তো। এই দেখেন বেরাদর ইসলাম, যদি ঈমান ও আকীদা যদি টিকে রাখতে চান, এই কিতাবটা লিখেছে মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন রিজভী সাহেব। তিনি আমাকে এটা পাঠিয়েছেন, যেহেতু অনেক জালসা করছি তো কিছু মাদ্রাসার বইগুলা, মাদ্রাসায় অনেক ছেলেপিলে পড়াশোনা করে, তাই বাবাজি আপনাদের কাছে তোফা হিসাবে নিয়ে এসেছি। যদি এই কিতাবটা পড়তে পারেন তা আমার মনে হয় যে আপনার দেওবন্দি ওয়াহাবি আপনার কাছে ভিড়তে পারবে, বুঝেছেন? দেওবন্দি ওয়াহাবি ভিড়তে পারবে না। এই কিতাবের নাম হচ্ছে ইমামে আজম। ইমামে আজম কে, তারপরে বাবাজি মাসলাক আলা হযরত কে, এই বিষয় আপনার দেওয়া আছে। তারপরে আপনার মহিলাদের কয়েকটা মশলা দেওয়া আছে, যে না বললে পরে হয় না, বলতে হবে। মহিলাদের যেমন কয়েকটা মানে গুরুত্বপূর্ণ মশলা দেওয়া আছে, যে মেন্সের অবস্থাতে কদিন পর নামাজ পড়তে পাবে, মেন্সের পর
কদিন পর নামাজ পড়তে পাবে। তারপরে মহিলাদের কেন মেন্স হয়েছিল এটাও দেওয়া আছে। তারপরে বাবাজি গোসলের ফরজ কটা এটাও দেওয়া আছে, উজুর ফরজ কটা এটাও দেওয়া আছে। এগুলা আমাদেরকে শিখতে হবে কি হবে না জি? আজ ওয়াহাবি দেওবন্দি ফারাজি আরা বাবাজি এরকম কিতাব ছড়িয়ে দিচ্ছে আর সবার ঈমানকে নষ্ট করছে। আর এই কিতাবটা পড়লে পরে আপনার ঈমান তাজা হবে। মা বোনেরা বাড়িতে সিরিয়াল না দেখে একটা কিতাব নিয়ে যান, একটা কিতাব নিয়ে গিয়ে আপনার বিটিকে পড়ান, আপনি পড়ুন, আপনার বৌমাকে পড়ান, আপনার স্ত্রীকে পড়ান, ভাই আপনার একখান করে নিয়ে যান। এই কিতাবটা যদি একটা করে ঘরে রাখতে পারেন আমি আশা করি বলতেছি ঈমান তাজা হবে, তাজা হবে জি। এই কিতাবটার নাম হচ্ছে ইমামে আজম, মাত্র 50 টাকা করে দাম। যদি কাউরে নেওয়ার ইচ্ছা থাকে তো নিতে পারেন। বাবা এই কিতাবটা মাদ্রাসা থেকে তৈয়ার করেছেন, যেটুকু 2 পয়সা বা 10 পয়সা লাভ হবে সব মাদ্রাসাতে ফান্ডে ঢুকবে। আর বিশেষ কারণ হচ্ছে যে আপনাদের কাছে এটা তোফা হিসাবে নিয়ে আসা হয়েছে। টাকাটা বড় জিনিস না, নাকি বলছেন? টাকাটা বড় জিনিস না, এটা পড়বেন এটাই হচ্ছে বড় জিনিস। মাত্র 50 টাকা দাম, কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা নিতে পারেন। বাবাজি সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায়। একবার দূর পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। সুইট মদিনা ভেরলা বলে সুইট মদিনা ভেরলা বলে কোট মদিনা ভেরলা বলে। এ ভাই যারা ইয়ং ছেলে, যারা জেনারেল শিক্ষক আছেন, বাংলা পড়েন, বাবাজি ভাইদেরকে বলবো একটা করে কিতাব নিয়ে যান আর ঈমান তাজা করেন। ওয়াহাবি যদি কাছে লেগে যায়, ওয়াহাবির পেছনে যদি লেগে যায় বাবাজি মুসলমান এই